আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই শুভ কামনাই করি। আজকে আপনাদের নিয়ে এলাম চটজলদি একটা রেসিপি, ঝিঙা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। ঝোল ঝোল রেসিপি যাদের পছন্দ হয় তারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়। সবাই ভালো থাকবেন। এখন মূল রেসিপিতে চলে যাই আমরা। ঝিঙ্গা আমি এখানে ছিলে, খুব সুন্দর করে ছিলে 4 টুকরো করে ধুয়ে সুন্দর পরিষ্কার করে নিয়েছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য নরম হয়ে এলে পরবর্তীতে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ আর রসুন বাটা রয়েছে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ। দিয়ে মশলাটা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মশলাটা কষানো হয়েছে কিনা। দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু আমি খুব ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ঝিঙাগুলো। ঝিঙা দিয়ে আমি সামান্য কষিয়ে নিচ্ছি। ঝিঙা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে। চাইলে পানি দিতে পারেন, যারা ঝোল বেশি খান তারা পানিটা দিয়ে নেবেন, আর যারা খান না তারা পানি অ্যাড করার প্রয়োজন নেই। যতটুকু ঝিঙা থেকে বের হবে অতটুকু পানি দিয়েই রান্নাটা হয়ে যাবে। মূলত আমি এখন এইভাবে ঝিঙাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি একটু ঝোল ঝোল রান্না করব, সেই জন্য পানিটা আমি অ্যাড করছি। এখানে 1 কাপ পরিমাণ আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম মশলাগুলো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে রান্না করছি যতক্ষণ না পানিটা বের হয়ে আসছে, তারপর সেদ্ধ হবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখন কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে আসছে। এখানে আমি 6-7 মিনিট কিন্তু রান্না করেছি। আমি একটু ঝোল ঝোল এই তরকারিটা খেতে পছন্দ করে আমার পরিবারের মানুষরা, সেই জন্য আমি একটু ঝোল ঝোল করবো। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, সেই জন্য ধনিয়া পাতাটা অ্যাড করবেন অবশ্যই। ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের ঝিঙ্গার তরকারি। ঝিঙ্গা আর চিংড়ি মাছ দিয়ে এটা ঝোল তরকারি, খেতে যে কি মজা হয় কি আর বলবো। অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।